এই যে পাঁচটা ঘটনা আমি কইলাম, ইহার ভিতরে যারা ইবাদত বন্দেগী করে না তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। কি আরো বয়ান করা লাগবে? এই যে আমি ঘটনাটি কইলাম, নামাজ না পড়লে কি হবে, প্রস্রাব করে পবিত্র না হইলে কি হবে, এই যে আমি কইলাম, আল্লাহর নবীর এক সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার পরে উনি বাড়ির দিকে আবার গেছেন। বাড়ির দিকে আবার সময় দেখে একটা রাস্তার চৌরাস্তা আছে না, 4 রাস্তার মোড়ের এক চৌরাস্তা আর 3 রাস্তার মোড়ের এক 3 রাস্তা, এরকম একটা রাস্তার মধ্যে একটা লোক পশ্চিম দিকে সেজদারত অবস্থায় কাঁদতেছে এবং তার কান্নার কারণে তার পুরো শরীরটা ভিজে গেছে, মাটিগুলো ভিজে গেছে আর উনি চিৎকার করে কাঁদতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব কঠিন মিজাজের একজন লোক ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নরম দিল সাহাবী ছিল আবু বকর, আর সবচেয়ে কঠোরওয়ালা দিলের সাহাবী ছিলেন হযরত উমর। উমর ওই লোকের কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো, ভাই তুমি কেন কাঁদো? তা আমি কেন কাঁদি সেটা কি তুমি জানতে চাও? হ্যাঁ অবশ্যই আমি জানতে চাই। কথা আমার সাথে চলো, আমি নবীজির বাড়িতে যাব। তুমি যদি আমাকে নিয়ে নবীজির বাড়িতে যাও, হতে পারে আমাকে নবীজি গ্রহণ করবে না, আমি দুনিয়াতে থাকবো